আর মাত্র কয়েকটা দিন, তারপরেই মর্তে মৃন্ময়ী উমার আবির্ভাব। পুজোর আগে ঠিক এই সময়টায় প্রাক পুজোর উৎসবে মেতে ওঠে কুমোরটুলি। কুমোরপাড়ার সরু গলিতে দুর্গার পরিবারকে পিছনে রেখে চলে দিদার ফটোশুট। বাধ্য হয়ে প্রতিমা তৈরির ঘরে ফটোগ্রাফারদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন মৃৎশিল্পীরা। তবে এবার উধাও সেই চেনা ছবি। এবার এখানে ক্যামেরা হাতে ছেলে মেয়েদের ভিড় নেই, এমনকি সপ্তাহান্তে শুনশান কুমোরটুলি। পুজোর আর এক মাসও দেরি নেই। অন্যান্য বার এই সময়টা কুমোরটুলি গমগম করে। প্রচুর সাধারণ মানুষ আসেন কুমোরটুলি ঘুরে দেখতে, প্রচুর ব্লগার ফটোগ্রাফারও আসেন ছবি তুলতে। কিন্তু এবার ব্লগার বা ফটোগ্রাফারদের ভিড়ে বিরক্ত হচ্ছেন না মৃৎশিল্পীরা। তার কারণ সেই ভিড়টাই আর নেই। তাহলে কি আরজি কর কাণ্ডের প্রভাব পড়েছে এই কুমোরটুলিতে? কি বলছেন মৃৎশিল্পীরা, চলুন সরাসরি শুনবো তাদের মুখ থেকেই। শুধু কুমোরটুলি কাস্টমাররা আসে না, এখানে যারা শ্যুট করতে আছে ফটোশ্যুট, তাদের সংখ্যাও খুব কম। কেননা তারা ক্যামেরা নিয়ে আসে, তো হয়তো তারা ওই আরজি করের ছবি নিয়ে ব্যস্ত, তার জন্য কুমোরটুলি তারাও আসছে না। প্রাণটাই কুমোরটুলি থেকে উড়ে গেছে। কেননা গত বছর পর্যন্ত দেখেছিলাম এই সময় মারাত্মক ভিড় থাকে, সব মিলিয়ে কাস্টমারের ভিড়, ঠাকুর দেখতে আসা। এবার কি হয়েছে, এবার ওরা টাকা পয়সা দিতে আসে আর কি, মানে পুজো তার বেশি দিন নেই, তারা অনলাইন করে পাঠিয়ে দিচ্ছে। সেই যে মানুষের মধ্যে যে একটা এই যে পুজো পুজো ভাব, এই সময়টা আর 20 দিন বাকি আছে পুজো, সেই প্রাণটা কোথায় সব যেন হারিয়ে গেছে। সেই আগের যে কুমোরটুলি 300-350 বছরের কুমোরটুলি, সেই কুমোরটুলিটাকে আমি খুঁজে পাচ্ছি না। সব সময় যেন কুমোরটুলি ঝিমিয়ে আছে। মার পুজো হবে সেটা সবাই জানে, পুজোটা হবে, কিন্তু এবার হচ্ছে পুজোটা কিভাবে হবে, তারা কি জাস্টিস পাবে? না পেলে তো এরকম ধর্নায় বসবে, সব জায়গায় মিছিল বেরোবে, তাহলে পুজোর অবস্থাটা কি হবে? বিচার নিশ্চয়ই পাবে তিলোত্তমা, আমরা সবাই মন থেকে এটা বিশ্বাস করি। কোনো না প্রমাণ লোপাট হোক, যাই হোক, সবাই বিচার পাবে, বিচার পাওয়াটাই উচিত। তো কিন্তু পুজোতে আমার মনে হয় না, ইভেন আমিও যে খুব একটা ভালোভাবে বেরোতে পারবো পুজোতে, আমার মধ্যেও সেই একটা এনার্জি কাজ করছে না। আরজিকর কাণ্ডের পর থেকেই প্রতিবাদের জোয়ারে ভাসছে শহর। যাদের হাতে সেজে ওঠে মা দুর্গা, সেই শিল্পীরাও প্রতিবাদ জানিয়েছেন। ঘরের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতার বিচার চেয়ে রাস্তায় নেমেছে। তবে বিচারের দাবি প্রতিমার বাইনাই তেমন হেরফের ঘটাতে না পারলেও খানিক তাল কেটেছে প্রাক পুজোর আবহে। আমরা চাইছি যে এই শিল্পটা যাতে কোনো মতে যাতে কোনো ক্ষতি না হয়। আমরা বিচারও চাইছি, বিচার আমরা বলছি না যে বিচার হোক, কিন্তু মায়ের পুজোটা হোক। মায়ের পুজো হলে আমরা দেখুন বাঁচবো। করোনার সময় আমরা মার খেয়েছি, করোনার দিনগুলো আমাদের ঠাকুর তৈরি হয়ে রয়েছে, কিন্তু কুমারটুলি থেকে একটা ঠাকুরও যায়নি। তাই এবার আমরা সেটা চাইছি না, মানুষ পুজো করুক, হোক, পাশাপাশি আরজিকর কাণ্ডেরও বিচার হোক। সুপ্রিম কোর্টে বিচারাধীন, সুপ্রিম কোর্ট বিচার করছে, সে বিচার নিশ্চয়ই সঠিক বিচার হবে। এটা আমরা সব কোর্টের ওপর আস্থা আছে সব মানুষেরই। প্রতিমা গড়ার ব্যস্ততা থাকলেও মন খারাপ কুমোরটুলির মৃৎশিল্পীদের। তাদের মনে কিছু আশঙ্কাও রয়েছে, আবার রয়েছে আশাও। এখানকার শিল্পীরা বলছেন, মহিষাসুর মর্দিনীর প্রাণ প্রতিষ্ঠা হলেই তিলোত্তমার সঙ্গে অন্যায় অবিচার করা মানুষগুলো শাস্তি পাবে, তিলোত্তমা প্রকৃত অর্থেই বিচার পাবে।
এমনই আশা করছেন কুমোরটুলির মৃৎশিল্পীরা। দুর্গা ও তার ছেলে মেয়েদের সাজানোর হাজারো ব্যস্ততা রয়েছে, কিন্তু সব কিছুর মধ্যেও পুজোর আতুরঘর কুমোরটুলি অপেক্ষা করছে তাদের ঘরে দুর্গার ন্যায় বিচারের। তাঁদেরও এখন একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, কলকাতা।